কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। 0 ডাউন পেমেন্ট EMI তে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। নকুল চন্দ্র সেনের একটা বই আছে, শূদ্র নিধনে গীতার ভূমিকা। স্বপন বিশ্বাসের একটা বই আছে, গীতা রহস্য। বঙ্কিমচন্দ্রও গীতা নিয়ে আলোচনা করেছেন। তো সে আলোচনাগুলো যদি দেখেন, গীতা হচ্ছে একটা গ্রন্থ যেখানে শ্রীকৃষ্ণকে ভগবান হিসেবে দেখানো হয়েছে এবং ভগবানের মুখ দিয়ে এমন কথা বলানো হয়েছে যাতে করে বর্ণাশ্রম প্রথাটাকে টিকিয়ে রেখে নিম্নবর্ণের লোকদের শাসন এবং শোষণ চালিয়ে যাওয়া যায়। তো সেটা আমাদের মহাভারতের যে ভীষ্ম পর্ব আছে সেখানে আছে। এবং এটা কখন যে অর্জুন এবং শ্রীকৃষ্ণের মধ্যে কথা, সেটা কখন হচ্ছে? যখন পাণ্ডব এবং কৌরবদের যুদ্ধক্ষেত্রে পুরো সৈন্যবাহিনী চলে এসছে, সেখানে অর্জুনের যখন যুদ্ধ করা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দেখা যাচ্ছে, তখন প্রশ্ন উঠছে। তাতে এমন কতগুলো কথা আছে যেটা বঙ্কিমচন্দ্রও বলেছেন যে গীতার যে 39 থেকে 43 যে 5টা শ্লোক আছে সেটা আধুনিক মন মানতে পারবেন। এটা বঙ্কিমচন্দ্রের কথা, আমার কথা নয়। নজরুল ইসলাম নিজে গীতাটা পড়েননি এবং উনি সেটা নিজেই আপনাদের ইন্টারভিউতে বলেছেন এবং উনি 2-3টে রেফারেন্স দিয়েছেন। আমরা মানে সর্বতভাবে নিন্দা করছি ওনার এই প্রপোজাল এবং আমি ধিক্কার জানাচ্ছি। ওনার এই কথা, ভগবদ্গীতা আমাদের মূল ধর্মগ্রন্থ, সেটাকে উনি এইভাবে উনি অপমান করছেন, আমরা ওনাকে ধিক্কার জানাচ্ছি। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। যেমন ধরুন, আপনারা জানেন যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এদেরকে পাণ্ডব বলা হয়, কিন্তু এরা কেউ কি পাণ্ডুর ছেলে? কেউ পাণ্ডুর ছেলে নয়। যুধিষ্ঠির ধর্মের পুত্র, ভীম পবনপুত্র, অর্জুন ইন্দ্রপুত্র এবং নকুল সহদেব অশ্বিনী কুমারদের পুত্র। অর্থাৎ তার মায়ের ছেলে, কুন্ত্রী বা মাদ্রীর ছেলে, কিন্তু এবং কুন্ত্রী এবং মাদ্রী পাণ্ডুর স্ত্রী, কিন্তু এদের কেউ কিন্তু পাণ্ডুর ছেলে নয়, কিন্তু এরা পাণ্ডব বলে পরিচিত। আর এই পাণ্ডব পক্ষের অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন যেসব কথাবার্তা বলছেন, তাতে বলছেন যে কুলনারীরা ভ্রষ্টা হলে কি করে তাদের পূর্বপুরুষরা নরকে নিক্ষিপ্ত হয়, যে আচার যাগ যজ্ঞ এগুলো লোপ পায়। দেখুন, প্রথম কথা হচ্ছে যে ওই সময় অনেক উদার একটা সমাজ ছিল, যেটা ওনার সিলেবাসের বাইরে। উনি ভাবতেও পারছেন না যে ব্যাপারটা মাতা কুন্তির উপর আশীর্বাদ ছিল যে তিনি যাকে চাইবেন তার ঔরসে উনি সন্তান পেতে পারেন, এবং এর মধ্যে অভিশাপ এসছে পাণ্ডুর উপর। পাণ্ডু তাকে অ্যালাউ করেছেন, পাণ্ডুর অনুমতি নিয়ে তবে তার ঔরসে ইন্দ্রের পুত্র এসছেন, এবং এটা সম্পূর্ণ তাদের কনসেন্ট নিয়ে। এইরকম একটা উদার সমাজ, আমি আপনাকে বলছি, জেরুজালেম থেকে যে 3টে ধর্ম বেরিয়েছে তারা কেউ ভাবতেই পারে না। ইভেন আপনারা খ্রিস্টানদের পুরনো আপনারা দেখুন, ওদের ইতিহাস দেখুন, ভাবতেই পারে না তারা। আজ থেকে 3500 বছর আগে আমাদের আমাদের দেশ এতটা লিবারেল ছিল, এটা ওনার সিলেবাসের বাইরে। উনি ভাবতেই পারছেন না, যেই জন্য উনি পরপুরুষ এটসেট্রা বলছেন। ব্যাপারটা তা নয়, আদৌ তা নয়। ওকে বলতো যে ওকে ইন্দ্রপুত্র বলে ডাকতো, এবং সমাজে এটা অ্যাকসেপ্টেড ছিল। এটা ওনার সিলেবাসের বাইরে, উনি ভাবতেই পারছেন না এই ব্যাপারটা। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। এবং আপনারা জানেন যে একটু পড়াশোনা করলে দেখবেন যে নারদ সংহিতায় যেটা আছে, যে উচ্চ বর্ণের লোকের সঙ্গে নিম্ন বর্ণের লোকদের যে বিয়ে হলে সেটাকে অনুলোম বিয়ে বলে, সেখানে আপত্তি নাই। কিন্তু নিম্ন বর্ণের লোকের সঙ্গে উচ্চ বর্ণের লোকের বিয়ে হলে সেটাকেই বর্ণসংকর তৈরি হয়। তো অর্জুন বলছেন যে এই ভ্রষ্টা হলে বর্ণসংকর এর সৃষ্টি হয়। বর্ণসংকররা আচার আচরণ মানে না,
ফলে তাদের পূর্বপুরুষরা নরকে নিক্ষিপ্ত হন। সেই অর্জুন বলছে যার মা অন্যের সঙ্গে সম্পর্কে ফসল হচ্ছেন অর্জুন। এবং এই যে গ্রন্থটা লিখেছেন কে ব্যাসদেব, ধৃতরাষ্ট্র, পাণ্ডু এদেরও যদি পূর্ব পরিচয় দেখেন তাহলে ব্যাসদেব কার ছেলে? পরাশর মণি সত্যবতীকে সঙ্গে যে সম্পর্ক করেছিলেন তার ফল হচ্ছে ব্যাসদেব। এবং এই ব্যাসদেবের সঙ্গে শারীরিক সম্পর্ক করে এই ধৃতরাষ্ট্র বা পাণ্ডু এরা এসছেন। তো এই রকম একটা ইতিহাস থাকার পর অর্জুন শ্রীকৃষ্ণকে যেসব কথাবার্তা বলছেন সেটা স্বাভাবিক নয়, একদম ভুল কথা। আমাদের বিবাহর যে রীতি সেটা প্রথম তৈরি করেন পরাশর মুনি, মানে ব্যাসদেবের বাবা। পরাশর সংহিতায় সেটা লিপিবদ্ধ। পরবর্তীকালে মনু সংহিতায় মনু এটাকে লিপিবদ্ধ করেন। প্রথমত মনু কিন্তু নিজে কিছু লেখেননি, যা বেদ এবং উপনিষদে আছে সেটাই মনু লিখেছেন, যেটা মনুর এগেস্টে অনেকে আজবাজে কথা বলেন এবং উনিও দু একবার বলেছেন, আমি শুনেছি। ঘটনা হচ্ছে যে আমাদের যদি এটা না হতো তাহলে আপনি বলুন যে শুক্রাচার্যের মেয়ে দেবযানী, তার সঙ্গে কি করে যযাতির বিয়ে হলো? আপনি বলুন যে রুক্মিণী, সে ক্ষত্রিয়, তার সঙ্গে কি করে শ্রীকৃষ্ণের বিয়ে হলো? এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। আমার একটা দুটো মনে পড়ছে এখন, আপনি এখন জিজ্ঞেস করলে ভুরি ভুরি উদাহরণ আছে এই জাতপাতের ব্যাপারে। কোনো মানে মানে আমি বলছি, এবং সেই সময় কাস্ট সিস্টেম যেটা হতো সেটা হতো কাজের বেসিসে। মানে আমি আইএস আইপিএস পেলাম, আমার যেমন বাল্মীকি মুনি, উনি ডাকাত ছিলেন, সেই সময় শূদ্র। পরে উনি যখন নাকি পড়াশোনা করে ব্রাহ্মণ হলেন, ব্রাহ্মণ শ্রেষ্ঠ আজকে। বাল্মীকি বিশ্বামিত্র ব্রাহ্মণ নন, চাণক্য ব্রাহ্মণ নন। তো এর কোনো ব্রাহ্মণই ব্রাহ্মণ হয়ে জন্মায়নি। সেরকম মহিলাদের মধ্যেও এই ব্যাপারটা ছিল। আপনি দেখছেন যে দেবযানী বা রুক্মিণী এরা বিয়ে করেছেন, ফলে ওনার এই অভিযোগটা প্রথমেই আমি বলছি মিথ্যে। দ্বিতীয়ত বলছি যে আমাদের হিন্দু ধর্মে এরকম 8 রকমের বিবাহ আছে, যেটা মনু সংহিতায় লেখা আছে, যার মধ্যে ধরুন ব্রহ্ম, দৈব, আর্য, প্রজাপত্য, আসুরিক, গান্ধর্ব, রাক্ষস, পৈশাচিক, এই 8 ধরনের বিবাহ আছে। এবং এগুলো প্রত্যেকটা কোডিফাইড, ইট ইজ নট যে কোনো ইনস্ট্রাকশন আছে। এবং আপনি যদি বিভিন্ন বিবাহ দেখেন, একটা বিবাহের সঙ্গে আরেকটা বিবাহের আপনি কোনো মিল পাবেন না। মানে প্রত্যেকটা আলাদা টাইপের বিবাহ। এখন যেমন একরকম বিবাহ আপনি দেখছেন আমাদের এই 800 বছর মানে পরাধীনতার পর, রাম সীতার বিবাহ বলুন, পরাশর সত্যবতীর বিবাহ বলুন, আপনি বিচিত্র বীর্যর সঙ্গে অম্বিকা বা অম্বালিকার সম্পর্ক বলুন, কৃষ্ণ রুক্মিণী আমি আগেই বললাম আপনাকে। এছাড়া অর্জুন চিত্রাঙ্গদা, শকুন্তলা দুষ্পন্দ, প্রত্যেকটা বিবাহের ক্যারেক্টার অ্যাবসলুটলি আলাদা। এমনকি আপনি পবনদেব এবং অঞ্জনা, সেটাও এক ধরনের বিবাহ। তো ঘটনা হচ্ছে বিশ্বামিত্র মেনকা, এদের আপনি একটা বিবাহের সঙ্গে আরেকটা বিবাহ, এবং প্রত্যেকটা অ্যাকসেপ্টেড। মানে আমাদের ধর্ম এত উদার ছিল যে এর প্রত্যেকটা। শ্রীকৃষ্ণের বাবা বাসুদেব, মা দেবকী, যাদব বংশে তাদের জন্ম হয়েছিল, তারা ব্রাহ্মণ, এরকম আমার কিছু জানা নাই। বিষ্ণুর অবতার বলে প্রচার করা হয়েছে, ঠিক আছে। কিন্তু সেই শ্রীকৃষ্ণ আপনি যদি 15 অধ্যায়ে যান তো অর্জুনের যে মনোভাব সেটাকে বলছেন অনার্য জনচিত। তো শ্রীকৃষ্ণ কবে থেকে আর্য হলেন? শ্রীকৃষ্ণ যদি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য না হন, শ্রীকৃষ্ণকে পালন করেছে কে? নন্দ। তারা কে? গোয়ালা। তো তার যার সঙ্গে প্রেম ছিল রাধা, তো গোয়ালের মেয়ে। তো তাহলে তারা এরকম কথা বলছে, একটু আশ্চর্য লাগে। প্রথম কথা হচ্ছে শ্রীকৃষ্ণ অনার্য নন, এবং ওখানে আর্য অনার্যর যে কনসেপ্টটা উনি যেভাবে বলছেন, যেভাবে ম্যাকলে যেভাবে বলেছেন, আর্য অনার্য কনসেপ্টটা আদৌ সেটা না। সেই সময় অনার্য তাদের বলা হতো যারা তমগুণ সম্পন্ন মানুষ। সেই সময় অনার্য তাদের বলা হতো যারা এই ষড়রিপুকে কন্ট্রোল করতে পারতো না, তাদের অনার্য বলা হতো। ওখানে জাতপাতের বেসিসে আর্য অনার্য কোনো কনসেপ্ট ছিলই না। মানে উনি যদি পড়াশোনা করতেন বা ওনার যদি সৌভাগ্য হতো পড়াশোনা করার, আপনি মনুস্মৃতি বলুন, কিংবা আপনি ধরুন বিভিন্ন স্মৃতিশাস্ত্র, বা আপনি এমনকি ব্যাসদেব যদি পড়তেন উনি, তাহলে উনি এই কথা বলতেন না। এখানে আর্য অনার্য সেই কনসেপ্টই নেই। এবং ঘটনা হচ্ছে যে শ্রীকৃষ্ণ একজন যাদব পরিবারের মানুষ, কিন্তু তিনি আবার দেখা যাচ্ছে যে ওদের মামা, ওনার পিসি হলেন কুন্তী। তার মানে এখানে আর্য অনার্য কোনো ব্যাপারই নেই। উনি সেটা বুঝতেই পারছেন না। অনার্য বলতে বোঝাতে হতো যারা নাকি তমগুণ সম্পন্ন, অনার্য বলতে বোঝানো হতো যারা ষড়রিপুকে দমন করতে পারে না। কিন্তু একটা জিনিস নজরুল সাহেব আপনি মনে রাখবেন, আমাদের ধর্মে তমগুণ সম্পন্ন যারা, সেটাও অ্যাকসেপ্টেড। আমরা চেষ্টা করি তম থেকে যাতে তারা উন্নত হয়,
রজ হয়, তার থেকে যারা শতগুণে উন্নীত হয়, আমরা কোনোদিন তাকে কাফের বা শ্রেণীশত্রু বলি না এবং কোনোদিন তাদের আমরা ছুঁড়ে ফেলে দিইনি। এবং সেই জন্য শ্রীকৃষ্ণ তিনি যাদব পরিবারে জন্ম হওয়া সত্ত্বেও তিনি একজন ভগবান। আজকে দেখছেন বাল্মীকি শুদ্ধ পরিবারে জন্ম নিয়েছেন, কিন্তু তিনি মুনি, তিনি ভগবান। আজকে তার নামে এয়ারপোর্ট হয়েছে আমাদের দেশে। ওনার সিলেবাসের বাইরে, উনি ভাবতেই পারছেন না এই জিনিস। তারপরে একদম যে 18টা অধ্যায় আছে, 18 অধ্যায়ে যদি আসেন গীতার, তাহলে সেখানে খুব পরিষ্কার বলছেন যে কেউ যে ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র আমরা হচ্ছি, সেটা আমাদের পূর্ব জন্মের কর্মের ফল। অতএব আমি ব্রাহ্মণ হয়েছি মানে পুণ্য করে এসেছি পূর্বজন্মে, আমি শূদ্র হয়েছি মানে অনেক পাপ করেছি, তার ফলে শূদ্র হয়েছি। এবং আমি যেহেতু শূদ্র হয়েছি, আমার যে বর্ণের যেটা পেশা, সেটার মাধ্যমে আমাকে মোক্ষ লাভ করতে হবে। আমি ব্রাহ্মণের মতো পড়াশোনা করে পুরোহিত হব না, বা তাদের মতো আমি পড়াশোনা কাউকে শেখাবো না, ক্ষত্রিয়ের মতো আমি যুদ্ধবিদ্যা শিখবো না। আপনারা জানেন যে একলব্য দ্রোণাচার্যের কাছে শিখতে গিয়েছিল, যেহেতু উনি শূদ্রের ছেলে ছিলেন বলে তাকে উনি শিষ্যত্বে গ্রহণ করেননি। পরবর্তীকালে তিনি দ্রোণাচার্যের মূর্তি বানিয়ে যে শিক্ষাটা লাভ করেছিলেন গুরু দক্ষিণার নামে, সেটাকেও ধ্বংস করে দেন। তো এই রকম ধ্যান ধারণাকে টিকিয়ে রাখার গ্রন্থ হচ্ছে গীতা। যে কোনো যুগে গুরু ঠিক করে যে তার শিষ্য কে হবে। যে কোনো যুগে গুরু ঠিক করে যে তার শিষ্য কে হবে। উনি অস্ত্র শিক্ষা দিয়েছিলেন। অস্ত্র শিক্ষার ক্ষেত্রে সবাইকে কিন্তু সব অস্ত্র শিক্ষা দেওয়া যায় না। এবং আপনি দেখেছেন অর্জুনকে যে অস্ত্র শিক্ষা উনি দিয়েছেন, সেটা কিন্তু যুধিষ্ঠির, ভীম তাদেরও দেয়নি। তারা তো সবাই এক পরিবারের লোক, সবাইকে সেই অস্ত্র দেননি। একজনকে ব্রহ্মাস্ত্র দিয়েছেন, আরেকজনকে দেননি। আজকের দিনে দেখবেন এই যে নিউক্লিয়ার বোম সবাইকে দেওয়া হচ্ছে, 4-5টা দেশকে দেওয়া হচ্ছে, বাকি দেশগুলোকে দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? কারণ দ্যাট কুড বি ডেঞ্জারাস। আপনি আজকের যুগে যদি চলে আসেন, মনমোহন সিং রাইট টু ইনফরমেশন অ্যাক্ট চালু করেছিলেন। যত বস্তির ছেলে আছে সবাইকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে হবে। আপনি আমাকে বলুন, সেই সময় বামফ্রন্ট গভর্নমেন্ট পাওয়ারে ছিল, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস পাওয়ারে ছিল, আপনাদের কলকাতার লামার্স, ডন বস্কো, কটা বস্তির ছেলেকে তারা ঢুকতে দিয়েছে তাদের স্কুলে। আমি এই যুগে একটা আইন পাস করে কলকাতার 1% স্কুলকে রাজি করাতে পারছি না যে তোমরা গরিব ছেলেকে তোমাদের স্কুলে নাও। এবং যারা একটা দুটো জায়গায় নিয়েছে তাদের নিয়ে 3-4টা সিনেমা তৈরি হয়ে গেছে, যেটা এত ঘটনাবহুল জিনিস। আপনি 4,500 বছর আগে, কিন্তু সেই যুগে কিন্তু দেওয়া হতো। তার প্রমাণ কি? সঞ্জয়, ব্রাহ্মণরা যে সব কমিউনিটির লোককে যে শিক্ষা দিত, তার প্রমাণ সঞ্জয় সুতপুত্র ছিল। সঞ্জয়কে কিন্তু শিক্ষা দিয়েছে গুরু ব্যাস, যাকে পরম গুরু মানি। কিছু ছোটোখাটো গুরু দেখুন, তারা তো তাদের মধ্যে তো রিজার্ভেশন থাকতে পারে, আমি একে দেবো ওকে দেবো না, এটা থাকতে পারে, কিন্তু এটা নিয়ম ছিল না। নিয়ম যদি থাকতো, যদি ধরুন জাতপাতের বেসিসে শিক্ষা দেওয়া হতো, তাহলে সঞ্জয়কে কেন দেওয়া হলো? চাণক্য কেন তাহলে আপনি বলুন একে শিক্ষা দিল, এই চন্দ্রগুপ্তকে কেন শিক্ষা দিল? আপনি এই ধরনের আজকে এই ময়দানব, নলদানব, এরা যে ধরুন ব্রিজ বানানো বা এই আর্কিটেকচার শিখেছে, তাদেরও তো কোনো গুরু তাদের শিক্ষা দিয়েছে। তার মানে শিক্ষাটা দেওয়া হতো এবং শিক্ষা মানে সব রকম মানে জাতপাত নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে সবাইকে দেওয়া হতো। কিন্তু সব শিক্ষা সবাইকে দেওয়া হতো না, এবং সেটা আজকেও দেওয়া হয় না। এবং এখানে মানে আরেকটা কথা বলি, সোশ্যাল স্ট্যাটাস যদি বলেন, একলব্যর বাবা হিরণ্যধনুষ, উনি ছিলেন জরাসন্ধের সেনাপতি। তার মানে এটা প্রমাণ হচ্ছে যে সেই সময় যারা সোকল্ড বর্ণের দিক দিয়ে যারা পিছিয়ে, তারা মানে সমাজে একদম হাইয়েস্ট লেভেলে তারা প্রমোশন পেয়ে যেতেন। ফলে এটা বলা যায় না যে তারা সেই সময় অচ্ছুত ছিলেন বা তাদেরকে আলাদা করে রাখতো। কিন্তু জরাসন্ধ এদের শত্রু ছিল। যেহেতু জরাসন্ধ এই চন্দ্রবংশের শত্রু ছিল, সেহেতু ওনাদের যে গুপ্ত যে অস্ত্র, গুপ্ত যে শিক্ষা, সেটা উনি কী করে একলব্যকে দেবেন? হয়তো সেই কনসিডারেশনে উনি অস্ত্র শিক্ষা দেননি। অস্ত্র শিক্ষা তো সবাইকে দেওয়া হয় না। আপনি মিলিটারি শিক্ষা বলুন না, আমাদের দেশে মিলিটারি শিক্ষা সবাইকে দেওয়া হয়।